কি রে? কি নাই আমার ভিতর? হ্যাঁ, এত বড় বাড়িতে তুই দেখাও দেখিস না আমার। দেখ তো কি নাই আমার ভিতরে। হ্যাঁ, ভাবি, তুমি তুমি এসব কি বলতেছো ভাবি? আর এরকম অবস্থা কে তোমার? কি নাই আমার ভিতরে? হুম, এত বড় বাড়িতে তুই ঘুরে দেখিস না আমার। হ্যাঁ, ভাবি, আর কি কমতি আছে দেখ তো, তুই আমার ভিতরে কি কমতি আছে? আরে ভাবি হ্যাঁ, শোনো, তোমার ভিতর সবকিছু আছে। তুমি আমার কথাটা বোঝো, এখানে বসো। দেখো ভাবি, তুমি আমার ভাবি। তোমার দিকে তো আমি ওইভাবে নজর দিতে পারি না। আমি তো তোমারে দেখি, কিন্তু দেখেও তো আমি কিছু বলতে পারি না তোমারে, কারণ তুমি তো আমার ভাবি, বোঝো নাই? তাহলে তো ঘুরে তুই একটা বার দেখবি আমার পরিচয় দেখ, আর তুই যদি না দেখিস তুই ভাই ডাক, আইজি ডাক। তুমি এসব কি বলতে চাও ভাবি? আসলে ভাইয়া ঢাকাতে গেছে প্রায় 20-25 দিন হলো। ভাই বলছে যে তার নাকি ওখানে 3 মাসের আছে কাজ। তাহলে একটা মানুষ বিয়ে হওয়া আমাদের কয়দিন হলো? সবে মাত্র হলো 20 দিন, চলে গেছে ঢাকাতে। তাহলে বল আমি কিভাবে থাকবো? আমিও তো একটা মেয়ে মানুষ। ভাবি, সবকিছুই বুঝছি, এখন তারপরেও কষ্ট করে থাকতে হবে। তুমি আজকে আমাকে যেভাবে দেখালে, দেখে তো আমারও মাথা টাথা নষ্ট হয়ে গেছে। হাজার হলেও তো আমি একটা পুরুষ মানুষ, কিন্তু আমি তোমার ওগুলো দেখেও দেখি না কিসের জন্য জানো? আমি একজনকে মনে প্রাণে ভালোবাসি, তাই আমি আর এগুলো করতে চাচ্ছি না। তাতে কি হয়েছে? তুই ভালোবাসিস, ভালোবাসা থাকবে, তোর মনের ভিতরে কি আমি জায়গা নিতে আছি? তুই এখানে আমাকে একটু সহায় সুখ দিবি, তুইও সুখটা পাবি, আমিও সুখটা পাবো। আমি যা থাকতে পারছি না রে বাবু। না না ভাবি, আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আমি ওকে কথা দিয়েছি যে আমি ওকে ছাড়া কোনো মেয়ের সাথেই কিছুই করব না। তুমি যাও, যাও ভাবি। আরে তুই বললে কি আমি যাব? আজকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি, আজকে বাসাতে কেউ নাই, শুধু বাসাতে তুই আর আমি। আজকে তোর সাথে আমি আজ তোকে খাবো, তারপর আমি যাব। ভাবি বুঝছিস? দেখো, এরকম করো না। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না ভাবি, দেখো। ভাবি, ছাড়ো ভাবি। ভাবি, তুমি আসলে জোর করে যা করলে এটা কিন্তু ঠিক না ভাবি। একবারে ভুল করছো তুমি। দেখ, ঠিক ভুল কি আমি বুঝি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি। এখন তুই করলে করতে পারিস, না করতে পারলে আমি এখন ওয়াশরুমে যাবো। তুমি যে কাজটা করছো, তুমি কাজটা ঠিক করো নাই ভাবি। আমি আমি ভাইয়াকে সবকিছু বলে দেবো। তুই কি করবি করে গা, তুই যেটা করতে পারবি সেটা করে নে, আমার কোনো সমস্যা হয় না। আমার যেটা পাওয়ার সেটা আমি পেয়ে গেছি। আর তোর ভাইয়াকে বলবি, বলে গা না। তোর ভাইয়াকে বলে কি লাভ? তোর ভাই তো এমনি আমার কাছে থাকে না, অমনি তো আমার কাছে থাকে না। অতএব এসব করে আমি ভয় পাই না, তুই যা ইচ্ছা তাই করে নি যদি কিছু করতে পারিস তুই। আর যদি চাস যে এইভাবে মধু খাবি, তাহলে তাহলে ভাব, বেশি করে ভাব, ভেবে রাত্রে আমার কাছে আসিস। আর ডিসিশনটা তোর ভিতর। ওকে, গেলাম আমি। ভাবি, তুমি যে আমাকে এইভাবে জোর করে খেয়ে দিবে সেটা আমি ভাবতে পারিনি। তুমি যেহেতু আমাকে খেয়েই ফেলেছো, আজকে রাতেই তোমাকে আমি আমার আসল রূপ দেখাবো। তোমার জায়গাটাও আমার ভাল লাগছে।